কি ব্যায়াম হচ্ছে, যোগা হচ্ছে। আমার বাচ্চা খাওয়ার টাইমে এসে তুমি হাজির হও। কোলে রয়েছে আমার লিটিল গোল্ড। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সকাল 8টার সময় ঘুম থেকে উঠে ঘরের সমস্ত লাইট টাইট জ্বালিয়ে একদম মেন ডোরটা ওপেন করে দিয়ে শিবানীদিরা আসবে সেই অপেক্ষা করতে করতে ভাবলাম এখন তো টাইম আছে অনেকটা, 10টার আগে শিবানীদিরা আসবে না, যাই লিটিল গোল্ডের পাশে গিয়ে একটু শুয়ে থাকি। এই যে শুয়েছি চোখ লেগে গেছে, ঘুম থেকে উঠে দেখি 10টা 10-15 বাজে, শিবানীদিদের এখনও পাত্তা নেই। পরে বুঝতে পারলাম শিবানীদিরা আসবে না, বড় ননদকে ফোন করতেই বললো শিবানীদি আজকে কাজে আসবে না। কি আর করা, আজকে সবই করতে হবে। বাসন যা রয়েছে যে পরিমাণ আমার একার পক্ষে মাজা সম্ভব না, যেগুলো নেসেসারি সেগুলোই মাজবো, বাকি সব ওইভাবেই রেখে দেবো। এখানে দেখছি রামদা এসে অনেকগুলো ফুলকপি দিয়ে গেছে, আমার বড় ননদের বাড়িতে দিয়েছে, মার কাছে দুটো দিয়ে এসছে, আর আমার জন্য অনেকগুলো রেখেছে। রাখলে আমি এবার কাকে দেবো ভাবতে ভাবতেই দেবাশিস এসছে। দেবাশিসকে একটা ফুলকপি দেওয়াতে আমার কাছে অনেকগুলো ফুলকপি কমে গেছে। সো দেখতে পাচ্ছ কি পরিমাণে বাসনপত্র রয়েছে। অ্যাকচুয়ালি কালকেও যে রাতে পিঠে বানিয়েছিলাম না, তার জন্য আমার যেখানে দুটো কি একটা কড়াই হয় সেখানে 4টে কড়াই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দিয়েছি। তোমাদের গপুদা যে বাজার থেকে যা যা জিনিসপত্র ছিল না ঘরে সেগুলো সব আনতে বললাম। আর রামদা অনেক কফি নিয়ে এসছে, বদ্দির বাড়িতে দিয়েছে, তারপর আমার বাপের বাড়িতে দিতে গেছে, তারপর আমাকেও দিয়েছে অনেকগুলো। হ্যাঁ না দেখিয়েছি আমি। দেবাশিস এসছে বাজারটা করে নিয়ে, তা দেবাশিসকে বললাম দাঁড়া গপুদার কফিটা নিয়ে যা, নাহলে কফি 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 করে মানে সে কখন যে পাঠাবো। আর বলবে কি কালকে যে প্লেটে দিয়েছিলাম সেই প্লেট কোথায়, প্লেট তো আনেনি। বলবে কি কফির যে প্লেট দিয়েছিলাম সেই প্লেট মগ কিছুই আনেনি। কি হয় বলো তো, এই অফিসে যে কফি পাঠাবো তো মানে ওই প্লেট মগ ঠিকঠাক মতো ভরে আসবে না, ওইভাবে ওখান থেকে ভাঙবে, নাহলে এখান থেকে এখানে চলে যাবে, কি যে হবে স্যার আমি হদিশই পাবো। আজকে দুপুরে বান্টি খাবে, মানুষ নেই মনে হয়, তাই ঠিক আছে বাজার করে দাও, রান্না হয়ে যাবে। এই মেন সমস্যা শিবানী দিয়ে আসেনি না, কি করবো, এক গাদা বাসন জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে, ঘর মুছতে হবে। তো এই হলো আমাদের বকুড়ার কথা। লিটিল গোল্ডের খিচুড়ির যে প্রেশার কুকার, কড়াই, বাসনপত্র টুকটাক তো মাজতেই হবে। থালা বাসন না হয় না মাজলাম, বাট আমার যে 4-5টা কড়াই রয়েছে তার ভেতরে ওপর থেকে নামাতে হবে। রানিংয়ে আমার 4টে কড়াই থাকে, আরেকটা কড়াই মাজলেও ওপর থেকে নামিয়ে তো মাজতেই হবে। তাই এটার ভেতর থেকেই মেজে কাজ চালাচ্ছি। এই বলতে বলতে ওই যে বললাম দেবাশিস এসছে, দেবাশিস মাছ টাছ নিয়ে এসছে। যদিও ফ্রিজে মাছ ছিল, আগের কাতলা মাছ ছিল, তারপর একটা কী মাছ ছিল, পুঁটি মাছ ছিল। তারপরে তোমার গপুদা যেই জিজ্ঞাসা করছে মাছ আনবো, আমি বলছি হ্যাঁ আনো, কারণ রাগের ভেতর ওনার কথা ছিল আমার বাসনগুলো মেজে দেওয়ার, বাট ফাঁকিবাজি করার জন্য উনি নেমে নিচে চলে গেছে। তো এখানে মাছ নিয়ে এসছে বাজার থেকে, চিংড়ি মাছ, তার সাথে নিয়ে এসছে তোমাদের একটা কী মাছ জানো আজকে রান্না করব, ও চিংড়ি মাছ আর কাতলা মাছই নিয়ে এসছে। তো কাতলা মাছের ওখান থেকে 1 পিস তোমাদের লিটিল গোল্ডকে দিয়েছি, আর 1 পিস রান্না করেছি। তারপর আমাকে ফোন করে বলছে যে বান্টি আজকে খাবে, মামি এখানে নেই বলে। তো যাই হোক, ফ্রিজে যে কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল, মিলিয়ে মিশিয়ে রান্না করেছি, আর চিংড়ি মাছ 3 জায়গায় ভাগ করেছি। তোমাদের গপুদা আবার পেঁয়াজ ভাজা দিয়ে চিংড়ি মাছ খেতে, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ খেতে পছন্দ করে, ভেবেছি কালকে একটু মিষ্টি কুমড়ো আছে তাই দিয়ে রান্না করব। এই হলো কাতলা মাছের পিস। কাতলা মাছগুলো আজকে টাটকা ছিল, আজকে যদি এই মাছগুলো রান্না করতে পারতাম ভালো হতো, বাট কি বলো তো অনেক আগের ফ্রিজে রুই মাছ রয়েছে, মানে বাপের বাড়ি যাওয়ার আগের মাছ। তো ভাবলাম আজকে ওইটা দিয়েই রান্নাবান্না করে খাই। আজকে আলু আর ফুলকপিটা দিয়ে ওটা রান্না করব। যদিও জ্যান্ত মাছ ফুলকপি আলু দিয়ে বেশি ভালো লাগে, তো ভাবলাম ঠিক আছে দুধের সাথে নয় গলেই। লিটিল গোল্ড অনেকক্ষণই ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি সকালবেলা ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ব্রাশ টাশ করিয়ে এবার খাইয়েছি ওকে। আজকে ওকে মাদার ডেয়ারি দুধের প্যাকেটের যে দুধ হয় সেটা দিয়ে আজকে খাইয়েছি। কালকে পিঠে বানাতে গিয়ে আমার সমস্ত দুধ শেষই হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই যে ঘুরিয়ে ফিরিয়ে মাদার ডেয়ারি গরু দুধ দুটো খাওয়ায় না, ওর মনে হজমে গন্ডগোল হয়। আজকে খাওয়াতেই দেখি বমি করেছে, করলে আবার যেটুকু বাটিতে ছিল সেটুকু খাইয়েছি। আর মা যে বেদানাটা দিয়েছিল না, সেই বেদানাটা ওকে এখন খাওয়াচ্ছি। বেদানা আমি ধরো একটা গোটা বেদানা ওকে 3 দিন ধরে খাওয়াই, আর বেদানার যে জুসটুকু বানায় তার ভেতরে জল মিশিয়ে তারপর একটু চিনি দিয়ে, তারপর ওর একটা স্ট্র কিনেছি আগের দিন মেলা থেকে, সেই স্ট্রটা দিয়ে আর ও নিজের মতন ধরে খেয়ে নেয়। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, এই সকালবেলার দিকে আমি যখন ভয়েস ওভার দিই না, এত নয়েজ মাঝে মধ্যে আমারও ইরিটেটিং হয়। তোমরা একটা জিনিস ফলো করলে দেখবে, যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু অনেক শান্ত শিষ্ট কাম থাকে, বাট আমরা যারা এইরকম শহরের দিকে থাকি না, মানে বিশেষ করে এই মেন রোডের ওপরে থাকি তাদের কথা বলছি, তো তাদের দেখবে কি ইরিটেশন বেশি তাড়াতাড়ি হয়। কেন বলো তো, এত নয়েজ পলিউশন, মানে তোমার মাথায় এমনি ধরে যাবে। আমি যখন বাপের বাড়িতে যাই আমি কিন্তু এত ইরিটেট বা খিটখিট করি না যতটা না এখানে থাকলে, মানে অল টাইম আওয়াজ, লোহার আওয়াজ, এই গাড়ির আওয়াজ, এই অটো স্ট্যান্ডের চিৎকার চেঁচামেচি, একটা মাইক নিয়ে চেঁচাতে শুরু করে দেবে। তা বাদে তো মানে আশপাশে মিউজিক সিস্টেম মাঝে মধ্যে 12 মাসে 13 পার্বণের
মতন আমাদের এই মধ্যমগ্রামে যে জায়গাটায় বাড়ি, মাঝে মধ্যে মনে হয় সব ছেড়ে ছুড়ে মানে দেশান্তরিত হয়ে কোথাও চলে যায়। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবজি সব কাটা হয়ে গেছে। লিটিল গোল্ডে খিচুড়ি সবজি ছিল, তারপর আজকে পেঁয়াজ কলি আলু তারপর পেঁয়াজ দিয়ে আজকে চুনো মাছ রান্না করবো সেই মাছটা, তারপর ফুলকপি আলু দিয়ে আজকে কাতলা মাছ রান্না করবো সেইগুলো। তো এখানে মাছটা ভালো করে ধুয়ে নিই, পেঁয়াজ কলি আলু আর হলো গিয়ে কাটা গোটা পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে মাখবো। তার ভেতরে দিয়ে দিচ্ছি এখানে লবণটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ চুনো মাছে লবণ বসতে একটু টাইম লাগে, আর যেহেতু আলু দেওয়া রয়েছে পেঁয়াজ কলিও রয়েছে, উফ এত আওয়াজ আমার ভালো লাগে না। আর এর ভেতরে এখন একটু দিয়ে দেবো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো সমস্ত। আর তোমরা তো জানো শুকনো লঙ্কাটা 2025 সালে আমি অ্যাভয়েড করছি, আর তোমাদেরও সাজেশান দেবো শুকনো লঙ্কা গুঁড়ো বিশেষ করে একদম খেও না। গোটা শুকনো লঙ্কা ফোড়নে খাও, বাট গুঁড়ো খেও না। আর বাড়িতে এনে যদি পারো গুঁড়ো বানিয়ে নাও। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়ে এলে কি হয়, চুনো মাছটাতে যে একটু গন্ধ থাকে সেটা লাগে না। আজকে ভেবেছিলাম চুনো মাছগুলোকে ভেজে তারপর রান্না করবো, তোমাদের গপুদা বলছিল, কিন্তু আজকে টাইম নেই, বান্টি খাবে বলেছে, তাড়াহুড়ো চলছে। তো চলো এখন গিয়ে লিটিল গোলকে স্নান করাবো চুনো মাছটাকে বসিয়ে দিলে কি হবে, ওটা হতে তো একটু টাইম লাগবে, ততক্ষণে আমি লিটিল গোলকে স্নান করে আসবো। আর মাছ টাছগুলো সমস্ত ভেজে নিয়েছি, কারণ একটা কড়াইয়ের উপরই আজকে রান্না করবো, আজকে কোনো এক্সট্রা কড়াই মাখাবো না। ও তোমরা তো দেখতেই পেলে একটু সর্ষের তেল দিয়েছি, কাঁচা সর্ষের দিয়ে একটু ম্যারিনেট করে রাখলে কি হবে, ওই যে এষ্টো গন্ধ যেটা চুনো মাছের ভাজি না তো ওই গন্ধটা চলে যায়। আজকে আবার যেহেতু বুধবার রয়েছে, কালকে বৃহস্পতিবার, কালকে মার একটা ইনভিটেশন রয়েছে বারাসাতে, ভেবেছিলাম দোকানে যেতে হবে, তা মা এখনো ফোন করেনি, আর যাবো না। শুক্রবার বাবা মার্কেটে যাবে। তারপর কি হচ্ছে বলো তো, পূজার বিয়ের দিন যত এগিয়ে আসছে তত কেনাকাটার একটা ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকছে যে আমি বা গোপুচন্দ্র কি দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে কি দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় ম্যাটার করে গোপুচন্দ্র বা আমি কি দিচ্ছি। আমি আমার বরকে বলে দিয়েছি যে এখান থেকে শ্বশুর বাড়ি থেকে যেন কিছু দেওয়া হয় এরকম ব্যাপারটা যেন না আসে। তোমার যে ক্ষমতা হবে তুমি আমার বোনকে আশীর্বাদে হোক বিয়েতে হোক সেইটুকুই দেবে, এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। তো এখনও কিছু আমি কেনাকাটা করিনি আমার বোনের জন্য, যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এটা তো লুকাছুপির কোনো ব্যাপার নেই, সবার কাছে ট্রান্সপারেন্সিটা থাকা খুবই ইম্পর্টেন্ট। তো আমি আমার বরকে তোমাদেরকেও বলছি, আমার বরকেও সেটাই বলেছি, তোমার যা ক্ষমতায় কুলাবে তুমি আমার বোনকে আশীর্বাদেও সেটা দেবে বা বিয়েতেও কিছু দেবে। আর তোমার যদি মনে না হয় আশীর্বাদে কিছু দেবে না তো দেবে না। অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের গোপুদা বা অনেকেরই অনেক সমস্যা থাকে এক্সট্রা অনুষ্ঠান হলে। এবার কথাগুলো কানে এসছে তার জন্য আমি বলছি, নাহলে এই কথাগুলো বলার কোনো প্রয়োজনই থাকে না, নেসেসারি নয়। মানে গিফট দেওয়া নিয়ে অনেকেরই সমস্যা হয়। লিটিল গোল্ডের বার্থডেতেও কিন্তু গিফট দেওয়া নিয়ে অনেক রকমের অনেক কথা হয়েছিল, যার জন্য আমি কী করেছিলাম, নো প্রেজেন্টেশন। এবার নো প্রেজেন্টেশন করলেও তাদের আত্মসম্মানে আঘাত লাগবে, বিনা পয়সা ফ্রিতে এসে খেতে। আবার প্রেজেন্টেশন যদি না বলে দেওয়া হয় তো প্রেজেন্টেশন আনতেও তাদের সমস্যা, তাহলে যাবো তো আমরা কোন পথে যাব। তারপর তোমরা তো আছোই, প্রেজেন্টেশন পেয়ে যদি সেটা নিয়ে ব্লগ বানালাম তো হয়ে গেল আমি লোভে। অ্যাকচুয়ালি কী বলো তো, কে আমাকে কি দিল না দিল তাতে কিন্তু তোমরা এতদিনে বুঝে নেওয়া উচিত, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই যে বললাম, ভালোবেসে কেউ যদি একটা সুতো আমার কাছে দেয় সেটাও কিন্তু অমূল্য। তো এখানে দেখো লিটিল গোলকে ভালোবাসতে না, রান্না করতে করতে ওর আমার উপর ভালোবাসা আসছে। অ্যাকচুয়ালি একা একা থাকে তো এসে বলছে মা একটু কোলে নাও। তো আমি বললাম ঠিক আছে মা, তোমাকে এক্ষুনি স্নান করাবো, মাছটাকে বসিয়ে দিয়ে তোকে কোলে নিয়ে একটু আদর করতে করতে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ধরো 10 থেকে 15 মিনিট থাকতে থাকতে আবার এসে একটু নাড়া দিয়ে দেবো, দিলে দেখবো চুনো মাছটা রান্না হয়ে যায়। দেখো কথা কানে আসলে আমি উত্তর না দিয়ে পারি না। তো আমাদের গোপুদা এসে বলছে কি যে অকেশনটা হচ্ছে পূজার এঙ্গেজমেন্ট বা আশীর্বাদ উপলক্ষে, এটা এক্সট্রা অনুষ্ঠান, এটা না করলেই হতো, একবার বিয়ে করে নিলেই তো হতো। দেখো কাউকে তুমি সাজেশন দিতে পারো, কিছু চাপিয়ে দিতে পারো না। পূজার মাথার উপর মা বাবা আছে। এখন যদি মা বাবা, সাপোজ আমি ধরছি মা বাবা যদি বারণ করতো যে তোরা এই অকেশনটা করিস না, তোরা একবারে বিয়ে কর, তোমরা ছেড়ে দিতে। পূজা স্বর্ণজিৎ এই যে শুটিংগুলো করে, কম কথা তো হয় না। আমার কমেন্ট সেকশন এসে ভুরি কথা, হ্যাঁ তোমার বাবা মা দেখে না, ওরা মানে ও দোতলায় শুটিং করে, তোমার বাবা মা এগুলো অ্যালাউ করে কি করে? তাহলে বলো তো আমরা কোন দিকে যাব? মানে আমরা বলে নয়, পূজা স্বর্ণজিৎ বা আমার বাবা মা কোন দিকে যাবে? তারা বিয়েটা দিয়ে দিচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে, মানে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এরপরেও তো কথা হবে। তার জন্য তো স্বর্ণজিৎ বলেছিল যে স্বর্ণজিৎ এটা কিন্তু প্রস্তাবটা রেখেছিল যে যেদিনকে রেজিস্ট্রি হবে সেদিনকে সিঁদুর দান করে নেবে, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। সেটার আপত্তি কিন্তু আমাদের বাড়ি থেকে সমস্ত গুরুজনরাই করেছে। তো তাহলে তারা কোন দিকে যাবে? তোমাদের যদি একটা প্রেজেন্টেশন দিতে এত কষ্ট হয় তাহলে তোমরা এসো না। পরিষ্কার কথা, তোমাদের প্রেজেন্টেশন দিতে যদি কষ্ট হয় এসো না। আর প্রেজেন্টেশন তো মেন ব্যাপার নয়, তোমরা তো দেখেছো একটা প্রেজেন্টেশনে কি কারো কিছু থেমে থাকে? তাহলে এইগুলো নিয়ে কেন কথা হবে? এই ছোট মানসিকতার কথাবার্তাগুলো কেন আমার কানে আসবে? আমার এগুলো ভীষণ বিরক্তিকর লাগে। আমি মানে কি বলো তো, মাঝে মধ্যে মনে হয় কাউকে নিমন্ত্রণ করবো না। তাই নিমন্ত্রণ না করলে আবার কি হবে? নিমন্ত্রণ করলো না। সবে তোমাদের লিটিল গোল্ডকে খাওয়াবো বলে মিক্সার মেশিনটা চালিয়েছি আর কারেন্টটা চলে গেছে। কারেন্ট ছাড়াও ইনভার্টারে চলবে, কিন্তু রান্নাঘরের যে প্লাগটাতে মানে মিক্সার মেশিনটা লাগানো রয়েছে না, ওইটাতে ইনভার্টারের কানেকশানটা করা নেই। ওটাকে খুলে আবার এই ডাইনিংয়ের এখানটা আনতে হবে, তো তার জন্য আমি আর আনিনি। তো এখন একটু আমার জন্য কফি বানিয়েছি। তার তোমাদের গোপুদা ফোন করেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, দুপুরবেলা যখন ঘুমিয়েছি না, ফোনটা অফ হয়ে গেছিলো, ফোনটা অন করা হয়নি। উনি ভাবছে মনে হয় আমি বাড়িতে নেই, ফোন করেছে কোথায় থেকে, আমি ঘরে।
তো চলো কফিটা হয়ে গেছে, কফিটা ঠান্ডা হওয়ার আগে খাই। বাইরে প্রচুর ঠান্ডা, একটা মোটা জামা লিটিলগুলোকে পরিয়েছি, এবার আমিও ঘরের ভেতর একটা শীতের জামা পরে থাকি। এখানে সন্ধ্যেবেলা আমার জন্য একটু কফি বানিয়েছি। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, বড় কফির প্যাকেট যদি ভাঙা হয় না, ওটা তো ঠিকঠাক মতন এখানে আমি খেতে পারি না, মানে যাওয়া আসা থাকে, প্রতিদিন খেতেও ইচ্ছা হয় না, ওটা নষ্ট হয়ে যায়। তাই পাতার প্যাকেট নিয়ে এসেছি, 1 টাকা না 2 টাকা সেই পাতা। টাইমে এসে তুমি হাজির হও, আর বাচ্চাটাকে যখনই আমি খাবো তখন তোমাকেও খেতে হবে। সারাদিন অফিসের কাজে বাইরে থাকো, কাজের কাজ কি কিছু হয়? শিবানী আসেনি, বাসনের পর বাসন একটা মাঝে একটা থেকে দিন, ভালো লাগে না। গোপা গোপে কি করছো? বুটকুলি বসে আছে। গোপা গোপা হারিয়ে গেছে, গোপা হারিয়ে গেছে। তুমি কি করছো? তুমি ভুটকুলি দিয়ে মোবাইল দেখছো? দেখো গোপা ভুটকুলি দিয়ে মোবাইল দেখছে। কি কথা? যাতে ধরা না পড়ে ওকে বারণ করেছি যে মোবাইল দেখবি না, তারপরেও মোবাইল এইভাবে লুকিয়ে লুকিয়ে কখন আমার পাশে মোবাইলটা নিয়ে চলে যাচ্ছে। তুই কি করছো ভুটকুলি দিয়ে? এই আগে স্নান করো। তুমি গান শোনো, আমি ফোনটা অফ হয়ে যাবে। এটা কি ব্যায়াম হচ্ছে? যোগা হচ্ছে? যোগা করো বাবা, সুন্দর যোগা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যোগা করো, আমি একটু ফোনটা চার্জ দিয়ে আসি। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো এখন বাজছে রাত্রির প্রায় 12টা 12:30 কাছাকাছি। বাবুর সাথে ভিডিও কলিং এ কথা হয়ে গেছে। আর তোমাদের গপু তো রাতের বেলা কিছু খাবে না, আজ সন্ধ্যেবেলা এসে ভাত খেয়েছে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ভেবেছিলাম বাপের বাড়িতে যাবো, তো কালকে আর বাপের বাড়িতে যাবো না, শুক্রবার বাবু কলকাতা মার্কেটে যাবে, তো তখন যাব। আর তারপর তো আমাদের বড় বাজার যাওয়া রয়েছে লেহেঙ্গা কিনতে। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। কালকে দুপুর ঠিক 2টোর সময় যারা যারা আমার সাথে আমার ব্লগটা দেখলে তাদের জন্য থাকলে অনেক অনেক থ্যাংক ইউ। বাই বাই।